আশরাফ চৌধুরী, আমাকে আপনার বাড়িতে দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন। অবাক হওয়ারই কথা, যাকে অনেক অনুষ্ঠানে দাওয়াত করে আমার বাড়িতে আনতে পারিনি, আছেন নিজেই আমার বাড়িতে। যাক, তা কি মনে করে আমার বাড়িতে এসেছেন? আমার দুর্ভাগ্য আজ আমাকে আপনার বাড়িতে নিয়ে এসেছে। কথাটা স্পষ্ট হলো না, একটু খুলে বললে খুশি হব। আপনি হয়তো অবগত আছেন, আমার দেশের বাইরে কিছু ব্যবসা বাণিজ্য আছে, তাই ব্যবসার কাজে আমাকে কিছুদিনের জন্য বাইরে থাকতে হবে। তাতে সমস্যাটা কোথায়? সমস্যা আমার মেয়ে কাজল। কাজলকে আমার বিরাট মহলে একাকী রেখে যেতে আমি ভরসা পাচ্ছি না, কারণ আমার শত্রুরা, যারা আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, তারা আমার অনুপস্থিতিতে আমার মেয়ের ক্ষতি করতে পারে। তাই আমার মেয়েকে আমি আপনার জিম্মায় রেখে যেতে এলাম। আমি জানি আপনি জীবিত থাকতে আপনার এলাকায় কেউ কোনো মেয়ের অসম্মান করতে পারবে না, তাই আমার বিদেশ থাকাকালীন 1 মাস সময় আমার মেয়ে কাজল আমার আমানত হিসাবে আপনার হেফাজতে থাকবে। সেই সাথে ওর ফুফাতো বোন কুসুম আর বাইরের গাড়িতে কাজলের 1 মাসের খাবার আর পোশাক। না 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 খান সাহেব, আপনার ওই খাবার আর পোশাকের প্রয়োজন হবে না। আপনার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে, আর বাবার বাড়িতে মেয়ের কোনো সুটকেস নিয়ে আসার দরকার নেই। সুটকেস আপনি ফেরত নিয়ে যান। ড্যাডি, কাঁদিস না মা, তুই এখানে খুব সুখেই থাকবি, এ আমার প্রচন্ড বিশ্বাস। চলি মা, আসি চৌধুরী সাহেব। আব্বাস, আমার মেয়ের ঘরটা কাজলের জন্য খুলে দাও। চলো মা, যাও মা, চলো। মাখন, এ তো উল্টো হয়ে গেল। শত্রু এসে একেবারে তো বাড়িতে ঢুকে গেল। এবার কি হবে বলতো? আল্লাহ জানে মাহবুব, ঝড় তুফান যত কম হয় ততই মঙ্গল। হায় হায়, এটা কিভাবে ভাঙলো? কিভাবে ভাঙলো দাঁড়া দেখাচ্ছি। আ আ, আ, পেয়েছি। আহ, কিভাবে? আ আ, 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 আ। এইভাবে। আরে আরে, এইসব ভাঙছিস কেন? এইখানে খেলার কিছু নেই, তাই ভাঙা ভাঙি খেলা করছি। এটা কোনো কথা হলো? তোমার জন্য যেটা খেলা, অন্যর জন্য সেটা ক্ষতি রে মা। সো হোয়াট, তাতে আমার কি? কারো ক্ষতির জন্য তো আমি আমার আনন্দ নষ্ট করতে পারি না। কাজল দিদি, হ্যাঁ, এই যে ম্যাডাম, এসব পাগলামি খেলা খেলতে হলে নিজের বাবার বাড়িতে গিয়ে খেলো। ঠিক আছে, আমাকে বাবার বাড়ি দিয়ে এসো, তাহলে আর ভাঙবো না। আবের, জীবন বাবু, ওকে বাধা দিস না, খেলতে দে। কিন্তু হুম। আব্বাস, ও যেটা ভাঙবে সেটা আবার কিনে ওখানে রেখে দেবে, যাতে ভাঙা ভাঙের খেলায় ওর কোনো কিছুর অভাব না হয়। জি সাহেব। কি শুরু করেছিস? আর এগুলো ভাঙছিস কেন? তুই এসব বুঝবি না। এটা হলো আমার চালাকি, যাতে ওরা বিরক্ত হয়ে আমাকে আমার বাড়িতে রেখে আসে। আমার এখানে আর ভালো লাগে না। এগুলো ভাঙলে ভালো লাগবে? আচ্ছা, তোমার চালাকি আমি বের করছি। এমন শিক্ষা দেব, ভাঙা ভাঙির কবে যাও।
আর কতদিন যে থাকতে হবে আল্লাহই জানে। ছাড়ুন ম্যাডাম, ছাড়ুন। আমি এখনো সত্যি আছি, আমার ইজ্জত নষ্ট করবেন না ম্যাডাম। তুমি? হ্যাঁ, তেলাপোকা। আমাকে খেয়ে ফেলবে, তেলাপোকা আমাকে খেয়ে ফেলবে। কি যে বলেন ম্যাডাম, ওইরকম একটা চিমটে পোকা আপনার মতো হাতিকে কি করে খাবে? কি বললে? উঠবেন না ম্যাডাম, তেলাপোকা আসছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে ছেড়ে দিন ম্যাডাম, আমাকে ছেড়ে দিন। আপনার কি একটু ভয় নেই? এভাবে আমার মতো একটা সহজ সরল ছেলেকে জড়িয়ে ধরে তার ইজ্জত নষ্ট করছেন। ছাড়ুন, ছাড়ুন বলছি। আমি তোমার কোনো ক্ষতি করবো না, দয়া করে বলো ওই তেলাপোকা গুলো গেছে কিনা প্লিজ। না, যায়নি। কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। প্লিজ ওদেরকে তাড়াও, ওদেরকে যেতে বলো। ও তো আর আমার ভাষা বুঝবে না, তবুও বলছি। ভাই তেলাপোকা, এরকম একটা অবলা মেয়েকে তোমার ভয় দেখানো ঠিক না। কি বললে? খেলা করছো? কিন্তু ভাই, তোমার জন্য যেটা খেলা, ওর জন্য সেটা ক্ষতি। কি বললে? ক্ষতি হলে হোক, তোমার খেলার আনন্দ তুমি নষ্ট করবে না। এইসব তুমি বলছো না তেলাপোকা বলছে? ওই যে, আমি কেন বলবো? ওই তেলাপোকা মশাই তো বলছে। নিশ্চয়ই আপনার দিনের বেলার কথাগুলো ওই তেলাপোকা সাহেব শুনেছে। Shut up! তেলাপোকা বলতেও পারে না, শুনতেও পারে না। এসব তোমার চালাকি। নো ম্যাডাম, এসব কোনো চালাকি না, এটা হচ্ছে টিক ফর ট্যাক। শরীরটা শীতল হয়ে গেল। ওহ, আবার লাগতেছে। ছন্দে ছন্দে বন্দে আমি বন ফুলে গো, ছন্দে তুমি এখানে কি? রে আল্লাহ, কোন করে ঢুকে গেলাম, কিন্তু ভুল হয়ে গেছে। বের হও, যাইতাছি যাইতাছি যাইতাছি। এই বের হও বলছি। আরে বের হও। যাইতাছি, একটা কথা I said শুনে। get out! আরে মায়ের না, ভুল হয়ে গেছে। বাবারে, একটা কথা শুনেন, আমার ভুল হয়ে গেছে। শুনেন, মান সম্মান তো সব চাইবো। আরে বলে নাই। ও মা, আমার মাফ করে দেন। এই দরজাটা একটু খোলেন, আমি তলাটা ছুটাই নাই। মাগো, মাগো, আপা গো, আপা আপা, আমার কিছু ভিক্ষা দেওয়া যায় না? লিখে দেবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। দেখা নাই তো কি হইছে? অন্য কিছু তো ঠিকই আছে। অন্য কিছু মানে? অন্য কিছু মানে ভালোবাসা। কি বললে? ভালোবাসা? বুঝলেন না? প্রেম। বেটা বুড়ো, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখনো ভালোবাসা চাও? কেন, বুড়া বলে কি আমার মন নাই? শরীরের বয়স হয়েছে, কিন্তু মনের বয়স তো হয় নাই বুবু। একটু ভালোবাসা দিয়ে যাচাই করে দেখেন না। আমি প্রেম চাই, আমি প্রেম ভিক্ষা চাই। দিচ্ছি, দিচ্ছি, প্রেমী ভিক্ষা দিচ্ছি। এ কি?
ও আমি প্রেম ভিক্ষা চাই দেখাইতেছি মজা। সারে নাই তাই ভালোবাসা করো না বাধা নাই সামনে আসবে না, তোমার সাথে আমার ভালোবাসার কোনো দরকার নেই। তোমার নাই কিন্তু আমার আছে আমি তোমার অনেক ভালোবাসি এত বড় বাড়িতে আমার একা মন বসে না চলো কুসুম আমরা থাক থাক, ওই পিতলালাপের দরকার নেই। তুমি এখান থেকে যাও। চৌধুরী সাহেব দেখলে তুমি এমনি খাটো আরো খাটো বানিয়ে দিবে। বট গাছের আর বয়স কি মরলে মরুম ভালোবাসার লেগে জীবন দিমু আমি তোমার ভালোবাসি এরে আমার বাগানে এই করে রে বন্ধু হ্যাঁ কি কই কই কি আব্বাস মিয়া, আমার বন্দুকটা জলদি আনো। হ্যাঁ, বন্দুক 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 হ্যাঁ হ্যাঁ ওরে বাবারে ও বাবারে 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 ওরে বাপরে, আমিও যাই। তুমি কোথায় যাও? না মামা, আমি না, আমি কাউকে ভালোবাসি না মামা। আর সাপ দেখছি লুকায় ভালোবাসা করো। সাহেবরে সব কইয়া তোমারে ফাঁসি কাস্তে ঝুলাবো। তুমি? আমি আমার কোনো দোষ নেই, আমি তো ভালোবাসি না। ওই ব্যাটাটাই আমার পিছনে ঘুরঘুর করে। আরে ফুলে মধু থাকলে মৌমাছি গুড়গুড় করবে। যা, কি বলো, কিছুই বুঝি না। বুঝতে চাও না মরতে চাও? হ্যাঁ, আমি মরতে চাই না, আমি বুঝতে চাই। হায় হায়, তাইলে ভালোবাসা দেও। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা দিলে প্রাণে বাঁচবা, আর ভালোবাসা না দিলে প্রাণ শেষ। কিন্তু ওই লোকটা তো খারাপ মানুষ, খালি মানুষের ক্ষতি করে। তাইলে ওই বান্দরের বাচ্চা বা আমার দিকে দেখো। তুমি? হ্যাঁ, আমি তোমারে ভালোবাসি কুসুম। যা, আমার কিছু শরম করে না? শরম পাইছে, কারবার তো শুরু হয়ে গেছে। আসো একটু সামনে আসো, দূরে থেকে না, দূরে যাইও না। ঘটনাটা কি ঘটলো? আমি স্মার্ট হলাম কারা যায় ঠিক না? কাজল, এই কাজল, কাজল, ওঠ! অনেক বেলা হয়েছে, সেদিকে খেলাচ্ছে। ওঠ! জগিং এ যাবি না? এই কাজল, ভূত? কোথায় ভূত? উফ। কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে? ভূত 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 আইছে, ভূত আইছে, ভূত ভূত ভূত! আরে ভূত রে, ভূত ভূত ভূত! আরে দাঁড়া দাঁড়া শালা, আমি দোস্ত পালা, ভূত আইতাছে। ওই তুফান বিবির ঘরে ভূত ঢুকছে, ভূত ঢুকছে। আরে ভূত না, ও কাজল। ওকে শিক্ষা দেবার জন্যই আমি রং পালিশ করে ওকে ভূত সাজিয়ে দিয়েছি, যাতে ওর শিক্ষা হয় আর জিনিসপত্র না ভাঙে। ওরে সুবহানাল্লাহ, আগে কবি না। ভালো ভালো উচিত শিক্ষা হয়েছে। এখন চল। চল।